দুইজন না, 2 কোটি মানুষ হত্যা করেছিল। হালাকু খান ইরাকের বাগদাদে 16 লক্ষ মানুষ হত্যা করেছিল, 16 লক্ষ মুসলমান হত্যা করেছিল। আচ্ছা বলেন, চেঙ্গিস খান ওই যে আপনার উজবেকিস্তান বুখারা সমরকন্দে প্রায় 11 লক্ষ মুসলমান 2 দিনে হত্যা করেছিল। আচ্ছা আপনারা বলেন মুসলমান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? চেঙ্গিস খান কি আছে? হ্যাঁ, চেঙ্গিস খান নাই, তার সাম্রাজ্য নাই। আজও মুসলমান আছে, তখনও ছিল, আগামীতেও থাকবে। বলুন, পৃথিবীর মধ্যে অনেক বড় বড় সাম্রাজ্য ছিল। উসমানীয় সাম্রাজ্য, মোগল সাম্রাজ্য, সালতানাত সাম্রাজ্য, এরপরে আপনার খাওয়ারিজম সাম্রাজ্য, ফাতেমীয় সাম্রাজ্য, উমাইয়া সাম্রাজ্য, আব্বাসীয় সাম্রাজ্য, রোমান সাম্রাজ্য, পারসিয়ান সাম্রাজ্য, এরপরে মঙ্গোলিয়ান সাম্রাজ্য, চাইনিজ সাম্রাজ্য। পৃথিবীর মধ্যে বড় বড় সাম্রাজ্য ছিল। সাম্রাজ্যগুলি শেষ হয়ে গেছে, সাম্রাজ্যগুলি ধ্বংস হয়ে গেছে। রাজা বাদশাদের কবর পর্যন্ত আপনি খুঁজে পাবেন না, তাদের স্মৃতি চিহ্নগুলি মুছে চলে গেছে। কিন্তু আল্লাহর সাম্রাজ্য আগেও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। আমার নবীর সাম্রাজ্য আগেও ছিল, এখনো আছে, আগামীতেও চলবে, বন্ধ হবে না। কথা বলেন ঠিক না বেঠে? যদি তাই বুঝেন তাহলে নবীর কদম ছাড়া যাবে না। যদি তাই মানেন আওলাদের রাসূলদের কদম ছাড়া যাবে না। হ্যাঁ সুন্নি মুসলমান, খুব মনোযোগ দিয়ে এই কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। আল্লাহ বলতেছেন, হুজুর আপনি বলে দেন এই মুলকের মালিক আমি আল্লাহ। আমি যাকে খুশি রাজত্ব দেই, যার কাছ থেকে খুশি আমি আল্লাহ রাজত্ব ছিনাই নেই। আমি যাকে খুশি রাজত্ব দেই, যার কাছ থেকে খুশি রাজত্ব ছিনাই নেই। তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আমি যাকে খুশি ইজ্জতওয়ালা বানাই, যার কাছ থেকে খুশি আমি মালিক ইজ্জত ছিনাই নেই। ইমাম হুসাইন ময়দানে কারবালায় জীবন দিয়েছিলেন, কিন্তু ইজ্জত ওনার যায় নাই। ইয়াজিদ ওই দিন সামরিক পর্যায়ে বিজয় হয়েছিল, কিন্তু ইয়াজিদ কোনোদিন ইজ্জত আর ফিরে পায় নাই, আর কোনোদিন পাবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে আসন গেড়ে থাকবে। কথা বলেন ঠিক না বেঠে? আমার নবীর ইজ্জতের চাদর ধরে টান দিলে আল্লাহর কসম করে বলি, নিজের বাপকেও চেনা যাবে না, নিজের বাপকেও ছাড়া যাবে না, ভাই বিরাদাও ছাড়া যাবে না। সবার চাইতে নবীর ভালোবাসা আমাদের অন্তরে বেশি থাকতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? আমার আলোচনা শুহাদায়ে কারবালার আলোচনার দিকে ফিরে যাচ্ছি। আগে আপনাদেরকে একটু ঝালাই করে নেই। বাজানো শুহাদায়ে কারবালাটা কেন 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 শুহাদায়ে কারবালা? আমরা কারবালার ওয়াজ শুনি, কিন্তু ওয়াজ বুঝি না। আমাদেরকে ওয়াজ বুঝার জন্য এই জন্যই সর্বপ্রথম মুকাদ্দাম আমি বলে যাচ্ছি, ও নবীর উম্মত খুব মনোযোগ দিয়ে শোনেন। আওলাদে রাসূল নানার উম্মত বাতিলের কাছে মাথা নত করবে, এই জন্য ওনার জীবন উনি কুরবানি করে নাই। বাপ বন্ধু, উনি জীবন কুরবানি করেছিল। সারা জীবনে আমার নানার উম্মত কোনোদিন বাতিলের কাছে মাথা নত করবে না, মিথ্যার কাছে মাথা নত করবে না, বাতিলের কাছে মাথা নত করবে না। সেই জন্য তিনি মিথ্যার কাছে জীবন দেন নাই, মাথা নত করেন নাই, জীবন দিয়েছেন, শাহাদাতের অমৃত সুধা পান করেছেন। আচ্ছা বলেন, ইমামে মাকামের ইজ্জত বাড়ছে না কমছে? উনি শুধু ওই দিন হয়তো উনি খেলাফত অর্থাৎ ওই সিচুয়েশনের তালিকাভুক্ত খেলাফত উনি পান নাই, কিন্তু মুসলিম মিল্লাতের প্রত্যেকটা মুসলমানের হৃদয়ের মধ্যে তিনি খেলাফত গ্রহণ করে নিয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? সুলতানে মদিনা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র
ইমামে মাকাম, তিনি যুবকদের জান্নাতের সর্দার। সেই দিন সেই লকবটা আল্লাহ ওনাকে দিয়েছিলেন, আল্লাহর হাবিব তাকে দুনিয়ার মধ্য থেকে দিয়ে গেছেন। এটা কিন্তু আমরা ভোট দিয়ে দেই নাই, রাষ্ট্রীয় পর্যায়ে আমরা তাকে খলিফা বানায় দেই নাই, আমরা তাকে ভোট দিয়ে দেই নাই যে ইমাম হুসেইন আমাদের যুবকদের সর্দার হবে। এটা আরশে মুআল্লার সিদ্ধান্ত, ওই মালিকের সিদ্ধান্ত, যিনি জানিয়ে দিয়েছেন তিনি রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন। দুনিয়ার জগৎ থেকে এই খেতাব, এই লকবুন্ডা পেয়েছেন। এই বিরাট লকব পাওয়ার পরও ইমাম হুসেইন ময়দানে কারবালায় নিজের জীবন কোরবানি করেছিলেন একটাই কারণ, নানার উম্মত যাতে মিথ্যার কাছে কোনোদিন মাথা নত না করে। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আজকে আমরা শয়তানের কাছে মাথা নত করে ফেলেছি। শয়তানের কাছে মাথা নত করছি, শয়তানের কাছে মাথা নত করছি। শয়তান এসে বলল কোনো মাযহাব লাগে না, কোরআন হাদিসই যথেষ্ট। ওই শয়তানকে জিজ্ঞেস করুন, এই বেটা মাযহাব কি কোরআন হাদিস ছাড়া? কোনো ফিল লাগে না, কোরআন হাদিসই যথেষ্ট। জিজ্ঞেস করুন, এই শয়তান ফির কি কোরআন হাদিস ছাড়া? জিজ্ঞেস শয়তান এসে বলবে কোনো বায়াত টায়াত লাগে না, তরিকা লাগে না, সব বেদাত। ওই শয়তানকে জিজ্ঞেস করুন, এই বেটা শয়তান তরিকা কি কোরআন হাদিস ছাড়া? কোন তরিকা তো কোরআন হাদিস ছাড়া না, কোন মাযহাব তো কোরআন হাদিস ছাড়া না, কোন পীর তো কোরআন হাদিস ছাড়া না। যদি তাই হবে তাহলে শয়তানি যুক্তি দিয়ে আজকে আমাদের দেশে অসংখ্য মুসলমানের ঈমান চুরি করার জন্য পায়তারা হচ্ছে। আমরা সুন্নিরা যতদিন জিন্দা থাকবো এদের বিরুদ্ধে আমাদের লড়াই আর জিহাদ চলবেই, কখনোই বন্ধ হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় মুসলমান, খুব মনোযোগ দেন। হযরত ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু কারবালায় দাঁড়ায় গেলেন। বিরাট বড় লম্বা ওয়াজ, অনেক বড় ইতিহাস, বলতে গেলে বহু সময়ের দরকার। শুনতে চেয়েছেন, ময়দানে কারবালার আলোচনা শুনিয়ে যাব বাপ, খুব মনোযোগ দিয়েন। ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু কারবালায় দাঁড়িয়ে গেছেন। 3 দিন পর্যন্ত পানি নাই। বলুন তো, একজন বাবা, একজন ফ্যামিলির প্রধান, আজকে 3 দিন ধরে ঘরের মধ্যে কোনো খাবার নাই, 3 দিন পর্যন্ত বাচ্চাদেরকে পানি দিতে পারে না। সন্তানরা চোখের সামনে তিল তিল করে 3 দিন পর্যন্ত কান্নাকাটি, খুব তৃষ্ণা চোখের সামনে সবারই করুণ হালত দেখে পৃথিবীর কোন বাবা পারে সহ্য করতে? ধৈর্যের কত বড় পাহাড় ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু সেই কঠিন সময়ে কত বড় ধৈর্য ধারণ করেছিলেন। আল্লাহর কোরআনের দিকে যদি তাকান, ইমাম হুসাইনের মতো এমন ধৈর্য পৃথিবীতে আরো কারো আমি দেখি নাই। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এরা ঈমানদার, নামাজ ও ধৈর্যের মাধ্যমে তোমরা আল্লাহর সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ সবরকারীদের সঙ্গে থাকি। এই কোরআনের আয়াত যদি আপনি দেখেন, পৃথিবীর মধ্যে এই কোরআনের আয়াতের প্রতি সাহাবায়ে কিরামের পরে সবচেয়ে যিনি বেশি মান্য করেছিলেন তিনি হযরত ইমাম হুসাইনের জীবন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 9 মুহররম রাত্রিবেলা সবাইকে কাছে ডাকলেন। ডাকার পরে বললেন, সাথীরা রে, আজকের জীবনের শেষ রজনী, তোমরা যে যে পারো নিজেদের জীবনের আমলগুলি করে নাও। ইমাম জয়নুল আবেদিন বলেন, আমি দেখলাম আমার আব্বা হুজুর সারা রাত জেগে জেগে তিনি নামাজ পড়তে লাগলেন এবং নানার উম্মতের জন্য দোয়া করতে লাগলেন। একবার আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? একজন পিতা, একজন অভিভাবক, লিডার অফ মুসলমানদের নেতা যিনি, জান্নাতের যুবকদের নেতা যিনি, তিনি কত বড় ধৈর্য নামাজের মাধ্যমে এবং সবরের মাধ্যমে আল্লাহর সাহায্য চাচ্ছেন। সকাল হয়ে গেল, ফজরের নামাজের আজান পড়ল, ইমাম শিবিরেও আজান পড়ল, ইয়াজিদ শিবিরেও আজান হলো, ইমাম শিবিরেও নামাজ হলো, ইয়াজিদ শিবিরেও নামাজ হলো, ইমাম শিবিরেও একামত হলো, ইমাম শিবিরেও একামত হলো, ইয়াজিদ শিবিরেও একামত হলো।
ইমাম শিবিরেও দোয়া হলো, ইয়াজিদ শিবিরেও দোয়া হলো। আচ্ছা আপনারা বলেন, প্রশ্ন করলে জবাব দিবেন যদি বুঝে থাকেন, কোন আজান হক, ইয়াজিদি আজান না হুসাইনি আজান? এখন অনেকে বলবে হুজুর আপনি কি আজানটাকে হুসাইনি বানাইলেন? বাজান আজান হুসাইনি বানাই নাই, আজান হুসাইনি হয় নাই, আজান তো নবীর তরিকায় আজান হয়েছে। ইয়াজিদেরাও নবীর তরিকায় আজান দিয়েছে, হুসাইনি মুসলমানরাও নবীর তরিকায় আজান দিয়েছে। পার্থক্য এক জায়গা, হুসাইনি শিবিরে নবীর প্রেম ছিল, ইয়াজিদি শিবিরে নবীর প্রেম ছিল না। কয় জায়গা? এক জায়গা। এই শিবিরেও আজান, ওই শিবিরেও আজান, দুই শিবিরে হকের আজান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুই শিবিরে আজান হলো। প্রশ্ন করলে জবাব তো ঠিকই দিয়ে দিলেন, হুসাইনি শিবিরের আজানই হক, ইয়াজিদি শিবিরের আজান বেহক। একটাই মাত্র তফাৎ, এই শিবিরেও কালেমার সাক্ষ্য, ওই শিবিরেও কালেমার সাক্ষ্য। এই শিবিরেও আল্লাহর সেজদা, সেই শিবিরেও আল্লাহর সেজদা, কিন্তু হুসাইনি শিবির হক, ইয়াজিদি শিবির বেহক। একটাই মাত্র কারণ, হুসাইনি শিবিরে নবীর মোহাব্বত কলিজার মধ্যে ছিল, আর ইয়াজিদি শিবিরে নবীর মোহাব্বত না থাকার জন্য ওরা হলো বেহক, হুসাইনি হয়ে গেল হক। চিরদিনের জন্য এরা ইজ্জতওয়ালা, ওরা হয়ে গেল ইজ্জতহারা। চিরদিনের জন্য এরা হয়ে গেল কামিয়াবি, ওরা হয়ে গেল ভাইজান জাহান্নামী। এরা হয়ে গেল জান্নাতি, ওরা হয়ে গেল জাহান্নামী। পার্থক্য একটাই, নবীর ভালোবাসা, নবীর ভালোবাসা, নবীর ভালোবাসা, নবীর ভালোবাসা। যেই দল, যেই সংগঠন, যেই দরবার, যেই মত, যেই পীর, যেই তরিকা নবীর ইজ্জত দিতে জানে না, ওই তরিকা মানব না, ওই পীর মানব না, ওই দল মানব না, ওই সংগঠন মানব না। কথা বলেন ঠিক না বেঠে? এক কথাই শেষ। যেই পীর নবীর ইজ্জত দিতে পারবে না, ওই পীর মানি না। যেই ইমাম, যেই মোল্লা, যে আলেম নবীর ইজ্জত দিতে জানে না, ওই আলেম মানি না। যেই সংগঠন নবীর ইজ্জত দিতে জানে না, সংগঠন মানি না। ও মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান, যেই ব্যক্তি নবীর ইজ্জত দিতে জানেন ওই ব্যক্তি মানি না। সে পিতা হোক, মাতা হোক, ভাই হোক, বন্ধু হোক, কাউকেই ছাড়ি না। বাজানো দিন বুঝে যাওয়া লাগবে, নবীর মোহাব্বত বুঝে যাওয়া লাগবে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10ই মুহররম সকালবেলা ফজরের নামাজ পড়ার পরে 72 জনের একটা ছোট্ট কাতার করলেন। ডান পাশে আব্বাস আলামদার কালেমার পতাকা দিয়ে বলেন, আব্বাস রে জীবন দিবি কিন্তু পতাকা যেন না পড়ে যায়। আব্বাস আলামদার বললেন, হুজুর নিজের জীবন দিয়ে দিব, কিন্তু এই কালেমার পতাকা জমিনে ভুলণ্ডিত হতে দেব না। প্রচন্ড যুদ্ধ, অনেক বড় লম্বা ইতিহাস। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, হযরত ইমাম কাসেম শহীদ হয়ে গেলেন, আলী আকবর শহীদ হয়ে গেলেন। আলী আকবর শহীদ হয়ে যাওয়ার পরে ছোট্ট সন্তান হযরত ইমাম জয়নুল আবিদিন মায়ের কোলের মধ্যে বারবার চিৎকার মেরে মেরে কেঁদে উঠতেছে। একবার সকিনার কোলে, একবার উম্মে কুলসুমের কোলে, একবার জয়নবের কোলে, একবার দোলনার ভিতরে। হযরতে ইমাম আলী আসগর, ছোট্ট শিশু বাচ্চার কান্না বন্ধ হয় না, কারণ 3 দিন পর্যন্ত ঘরের মধ্যে পানি নাই। কল্পনা করতে পারবেন নবী পরিবারের সেই দিন কি করুণ কষ্ট ছিল, কি কঠিন তারা ত্যাগ সেই দিন নিজেদের জীবনে দিয়েছিল। যুবক, তুমি আজকে কোন লজ্জা এই দল ছেড়ে দিয়ে শয়তানের দলে যাও? তোমার শরম করা উচিত। মেহশরের কঠিন মাঠে তুমি নবীর সামনে কেমনে দাঁড়াইবা? নবীর সামনে কেমনে দাঁড়াইবা? তুমি কি ভাবো নবীর সামনে তোমাকে দাঁড়াইতে হবে না? তুমি কি মনে করো আল্লাহর হাবিবের দরজা ছাড়া তুমি জান্নাতে যাবা? তুমি কি মনে করো তোমার নামাজ তোমাকে জান্নাতে নিয়ে নেবে নবী ছাড়া? তুমি কি মনে করো তোমার হজ তোমাকে জান্নাতে নিয়ে যাবে নবী ছাড়া? তুমি কি মনে করো তোমার যাকাত তোমাকে জান্নাতে নিয়ে যাবে নবী ছাড়া? তুমি কি মনে করো তোমার এই বুজুর্গি তোমাকে জান্নাতে নিয়ে যাবে নবী ছাড়া? না 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 না,
মেহশরের কঠিন মাঠে আল্লাহর নবীর হামদের পতাকার নিচে তোমাকে আসতেই হবে, নবীর সাফা ও সুপারিশের পতাকার নিচে তোমাকে আসতেই হবে। এই পতাকা, এই কদম ছাড়া জান্নাতে যাওয়ার আর কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক না বেটে? উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। দয়াল নবীর কদম বিনে উপায় নাই, দয়াল নবীর কদম বিনে উপায় নাই। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। বন্ধুগণ, একাধারে 3 দিন পরিবারের মধ্যে পানি নাই। একজন বাবার জন্য বড় কঠিন সময় ছিল। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত। এমন সময় আব্বাস আলমদার আসছে পতাকা হাতে নিয়ে। একজন যুবকের জীবন কাহিনী শোনায়, যুবক নবীর পক্ষে তারা কিভাবে জীবন দিয়ে গেছে। ডান হাতে পতাকা নিয়ে ঘোড়ার পিঠে ছাওয়ার হয়ে ইমামে মাকামের সামনে দাঁড়িয়ে সালাম দিয়ে বলেন, হুজুর, এতক্ষণ পর্যন্ত এই পতাকা আমি জমিনের মধ্যে পড়তে দেই নাই। আপনার প্রিয় নানার এই কালেমার পতাকা আপনার কাছে আমি আমানত দিয়ে গেলাম। হুজুর, একটা মশক দেন, আমি কারবালার ফোরাত নদী থেকে পানি নিয়ে আসি। ইমাম হুসাইন বললেন, আব্বাস আলমদার, তুমি যদি এখন ফোরাতে পানি আনতে যাও, ওরা তোমাকে নির্মমভাবে শহীদ করে দিবে। আব্বাস আলমদার চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হুজুর, আমার চোখের সামনে ইমাম হাসানের কলিজার টুকরা নবী পরিবারের সূর্য সন্তান, একটা ফুল, জান্নাতি ফুল, ইমাম কাসেম শহীদ হয়ে ওই ময়দানে ঘুমাই রয়েছে। আজকে 3 দিন পানি তৃষ্ণা নিয়ে ইমাম কাসেম ঘুমাইতেছে। নবী পরিবারের আরেকটা ফুল, জান্নাতি ফুল, ইমাম আলী আকবর বাবার চোখের সামনে শহীদ হয়ে এই ময়দানে শাহাদাতের পেয়ালা পান করে ঘুমিয়ে আছে। আমার চোখের সামনে আমার প্রিয় সঙ্গীরা, বংশের মানুষগুলি, হাশিমি বংশের সন্তানরা এই জমিনের মধ্যে ঘুমায় রয়েছে। আজকে 3 দিন তারা পানি পান করতে পারে নাই। আজকে 3 দিন সবাই তারা ক্ষুধার্ত হয়ে আছে। এই ময়দানে শাহাদাতের নজরানা দিয়ে এই মানুষগুলি ঘুমায়। হুজুর, আপনি আমাকে একটু সুযোগ দেন। আমি ইমাম জয়নুল আবিদিনের কান্না যখন আমার কানে ভেসে আসে, ওই কান্নার আওয়াজ আসার সঙ্গে সঙ্গে আমার কলিজাটা চিরে যায়, আমার কলিজাটা ছিঁড়ে আসতেছে। ইমাম আলী আসগরের কান্না আজকে 3 দিন কেউ বন্ধ করতে পারে নাই। ইমাম আলী আসগরের কান্না যখন আমার কলিজার মধ্যে আসে, আমার কলিজা ছিঁড়ে যায়। শাহাদাতের চাইতে বড় কষ্ট আমার হয়। হুজুর, একটু সুযোগ দেন, হয় পানি আনবো, না হয় শহীদ হয়ে যাব। হয় পানি আনবো, না হয় আমি আব্বাস আলমদারের জমিনে শহীদ হয়ে যাব। এরে যুবকেরা রে, আব্বাস আলমদার যুবক, নবীর প্রেমিক, রসুলের মোহাব্বতে নিজের জীবন কুরবানি করার জন্য পানির মশকখানা হাতে নিলেন। হাতে নেওয়ার পরে যুবক সুদূর ঘোড়া দাবড়াইয়া ফোরাত নদীর তীরে যাইয়া দেখলো হাজার হাজার ইয়াজিদি সৈন্যরা ব্যারিকেড দিয়ে ফোরাত নদী ঘিরে দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলেন, রে ইয়াজিদের সৈন্যরা, প্রথমত প্রশ্নের জবাব দাও, তোমরা মুসলমান না কাফের? ওরা জবাব দিল, আমরা মুসলমান। আব্বাস আলমদার জিজ্ঞেস করলেন, তোমরা যদি মুসলমান নিজেদেরকে দাবি করো, তাহলে বলো আজকে 3 দিন হলো ইমাম পরিবারে পানি নাই। যেই নানার জন্য আকাশ থেকে বৃষ্টি আসে,
যেই নবীর জন্য ফোরাত নদী আজকেও প্রবাহিত, যেই নবীর জন্য ফল আল্লাহ গাছে ধরা, যেই নবীর জন্য নদীর ভিতরে আল্লাহ মাছ দিয়েছে, যেই নবীর জন্য সূর্যের আলো এখনো আল্লাহ দেয়, তার দৌহিত্র গাছকে 3 দিন পর্যন্ত পানি দেওয়া নাই। ছোট্ট আলী আসগরের কান্নায় আমি আব্বা সালামদারের কলিজা বারবার চিরে আসে। জয়নুলের কান্না আসলে আমি আব্বা সালামদার সহ্য করতে পারি না। আজকে 3 দিন সাকিনা, উম্মে কুলসুম, জয়নব, নবী পরিবারের জান্নাতি ফুলগুলি 3 দিন পর্যন্ত পানির জন্য তৃষ্ণায় কাঁদতেছে, কাতর হয়ে গেছে। তোরা যদি মুসলমান দাবি করো, আমি একটা মশক আনছি, তোমরা এই মশক বলে ইমাম পরিবারের জন্য একটু পানি দিয়ে যাও। সেই দিন ওদের মনে মায়া লাগে নাই, ওরা ডাক দে বল, আব্বা সালামদার, যদি জীবন নিয়ে ফেরত যেতে চাও তো চলে যাও, ইমাম পরিবারের জন্য পানি যাবে না। হযরতে ইমাম আব্বা সালামদার রাহিমাহুল্লাহ তিনি চিন্তা করলেন, আজকে এখানে সমাধান তলোয়ার ছাড়া হবে না। বুঝছি ওরা আমাদেরকে পানি দিবে না, পানিবিহীন শহীদ করতে চায়। হযরত আব্বা সালামদার খুব বীর মুজাহিদ ছিলেন, বনু হাশিমের সন্তান, নবী পরিবারের সন্তান, কলিজার ভিতরে বিরাট বড় সাহস, তেজদীপ্তভাবে তলোয়ার চালাইতে লাগলেন। প্রচণ্ড যুদ্ধ হয়। প্রচণ্ড যুদ্ধের এক পর্যায়ে শত শত লাশগুলি ডিঙ্গাইয়া হযরত আব্বা সালামদার ফোরাত নদীর মধ্যে পানির মধ্যে ঝাঁপিয়ে পড়লেন। মশক ভরে পানি নিলেন। পানি নেওয়ার পরে আব্বা সালামদার আজলি ভরে পানি নিলেন, পান করবেন। ঠিক তখনই মনে পড়ে গেল, আমি যে পানি পান করব, আমার ইমাম কাসেম তো পানিবিহীন শহীদ হয়ে ঘুমাইতেছে। আমি যে পানি পান করব, আমার ইমাম আলী একবার পানিবিহীন ঘুমাই রয়েছে। আমি যে পানি পান করব, হযরত জয়নবের 5টা সন্তান পানিবিহীন ওই জমিনে শহীদ হয়ে ঘুমাইতেছে। আমি যে পানি পান করব, আমার সাথীরা, আমার বংশের মানুষরা পানিবিহীন ঘুমাই রয়েছে। আমি যে পানি পান করব, আমার জয়নুল আবেদিন এখনো পানি পান করে নাই। আমি পানি পান করব, আমার আলী আসগর এখনো পানি পান করে নাই। আমি পানি পান করব, আমার হুসাইন এখনো পানি পান করে নাই। পানি পান না করিয়ে নবীর ইশকে কলিজাটা জিন্দা করিয়া, যুবকেরা শুনিয়া যাও, যুবক শুনিয়া যাও, নবীর আশিক এক যুবকের জীবন কাহিনী শুনাইতেছি। ভালো যদি বাসতে হয় নবীকে এইভাবে বাসো। মুখে মুখে ভালোবাসা দিয়ে লাভ হবে না রে বন্ধু। যদি ভালোবাসতেই চাও এইভাবেই নবীকে ভালোবাসো। যদি পক্ষ নাও, জীবন দিয়া নবীর পক্ষ নাও। যদি দলে থাকো, জীবন দিয়ে নবীর দলে থাকো। যদি ভালোবাসোই, জীবন দিয়ে নবীকে ভালোবেসেই যাও।